গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমিও অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন রেডি হয়ে নিয়েছি, আর আমি একই ড্রেস পরছি, ভেবো না আমার ড্রেস নেই। আমার গরমে এটা পরে খুব আরাম লাগছে, আর এখানে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু খুব গরম। তো এখনও কলকাতায় আছি, আজ কালকে বেরিয়ে যাবো আমি এখান থেকে। তো বিকেল থেকে ব্লগটা শুরু করছি। এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আমাকে তুলে ছবিটা পাঠাতো, হোয়াটসঅ্যাপে ডোডোকে দেখাবো, দিচ্ছি। এই যে আমাদের পাড়াতে এই ঠাকুরটা বুক করা হলো, বায়না করা হলো এই বছরের জন্য। ঠাকুর বায়না টায়না করে সবাই মিলে চলে এসেছি রথের সামনে। এই যে এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামের রথ, ঠিক কালীবাড়ির অপোজিটেই এখানে এই রথ পুজো হয়। আর জানো তো এই বাড়িতে না আমরা আগে ভাড়া থাকতাম। যাই হোক, দেখো ঠাকুরগুলো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল সাজানোর পর। তো দেখলেই গেছিলাম হচ্ছে ঠাকুর বায়না করতে পাড়ার পুজোর। যারা আগের ব্লগ দেখো জানোই আমাদের পাড়ার পুজো হয় মহিলাবৃন্দের, তা মহিলাদের পুজো হয়। তা আজকে আমাদের প্রতি বছরই রথে ঠাকুর বায়না করা হয়। তো এবছর আমি ছিলাম অনেক বছর পর, না হলেও মোটামুটি 9-10 বছর পর এবছর ছিলাম। তা ভাবলাম যখন যাচ্ছেই আমিও যাই। তো ঠাকুর বায়না করে আসা হলো, আর দেখালাম রথ। ওই আমাদের এখন মধ্যমগ্রামের রথ ওঠাই, ওটাতেই রথের পুজো হয় আমাদের এখানে। সাথে মেলাও বসে, বিকেলে মেলায় যাব। এখন মেলা বসছে, বিকেলে যাব, তখন তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ওই জন্য ফাঁকা ফাঁকা ছিল বলে রথটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর জানো তো এই রথে আমি বসতাম, মানে যাদের বাড়ির রথ, দত্ত পরিবারের পুজো আর কি এটা। তারাও এটা হচ্ছে দত্ত পরিবারের পুজো। তো ওই বাড়িতে আমরা আগে ভাড়া থাকতাম, মানে আমি যখন ছোট ছিলাম আমরা ওই দাদুদের বাড়িতে, মানে বদ্রীনাথ দত্ত দাদুর বাড়িতেই ভাড়া থাকতাম। তো আমি এই রথে কত চড়েছি, আর ওই যে সবাই প্রসাদ দিচ্ছিল, আর সেই প্রসাদ নেওয়া, ঠাকুরের সামনে দেওয়া, এগুলো আমিই করতাম ছোটোবেলায়। তো সেগুলোই মনে পড়ছিল কৃষ্ণামামির সঙ্গে, সেগুলোই গল্প করছিলাম। কৃষ্ণামামি এই রথে কত চড়েছি আমি, আর এই রথে উঠেই বসে থাকতাম। এই বিকেল থেকে আমার কাজ ছিল এই রথে বসে থাকা, সবার থেকে প্রসাদ নেওয়া, তাদেরকে চরণ মৃত্যু দেওয়া। তো ওটাই আর কি ছোটোবেলার কথা মনে পড়ছিল। যাই হোক, চলে এসেছি। আর ওলি বললো একটু গরম রসগোল্লা খাবে, দই খাবে। তো এই যে রসরাস থেকে দই নিলাম, রসগোল্লা নিলাম, নিয়ে এবার বাড়ি। এবার যাবো, গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে বিকেলবেলা বেরোবো। তারপর তোমাদেরকে এখানকার রথের মেলা শেয়ার করব, আমাদের মধ্যমে রথের মেলা কেমন হয়। তো গুড ইভিনিং সবাইকে। এবার অনেকক্ষণ করে কথা হচ্ছে, এখন বেরোচ্ছি। সামনে শুরু আছে, অলিয়ার মুন্নি পরে আসবে। এখন যাচ্ছি হচ্ছে মেলা দেখতে। আর এখন প্রথমে আমি যাবো হচ্ছে একটু মেডিসিন নেওয়ার আছে, মেডিসিনগুলো নেবো। আমি আর শুনে বেরোচ্ছি, তারপরে অলিয়ার মুন্নি আছে, তারপরে যাবো মেলায়। তো চলো বেরোনো যাক। আগত সমস্ত দর্শনার্থীকে জানাই আমাদের উৎসব কমিটি ভিডিও। গুড মর্নিং সবাইকে। আজকে নেক্সট ডে। এই যে এখন রেডি হয়ে নিয়েছি আমি আর অলি। তো বেরোচ্ছি এখন কলকাতা থেকে। আজ এবার তো আমি একাই যাব, আমি আর অলি। এবার তো বাবন আগে আগে চলে গেছে। তো এই আর কি। তো চলো, নিচে ওলা এসে গেছে, এবার বেরোনো যাক। অলি ওলা দুটো এক হয়ে গেছে, অলি ওলা। এই যে অলিও রেডি, আর সারা গায়ে ও পারফিউম মাখছে। কেন মাখছে আমি জানি না, সারা গায়ে পারফিউম মাখছে। তো চলো বেরোনো যাক। আবার গুয়াহাটি গিয়ে কথা হবে, তার আগেও কথা হবে। তারপরে আবার গুয়াহাটি গিয়ে নেক্সট ব্লগ গুয়াহাটি থেকে।
আমাদের সিকিউরিটি চেকিং সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর অলি যেখানে বসে আছি, এখন টাইমিং হলে গেট খুললে তাহলে যাব। আর গেটের সামনেই বসে আছি, আমাদের 101 গেট নাম্বার দিয়েছে। যাই হোক, প্রথমে ভাবছিলাম কি করবো না, কারণ যেহেতু ফার্স্ট টাইম আমি আর অলি একা যাচ্ছি, তো ভাবলাম কিন্তু কোনো প্রবলেম হয়নি, সব কিছু ঠিকঠাকই ছিল, স্মুথলি সব হয়ে গেছে আর কি। তো এই আর কি, এখন বসে থাকি, টাইম হবে বাস অ্যানাউন্সমেন্ট করলে তারপরে গিয়ে দাঁড়াবো লাইনে, এই আর কি। কতবার বললাম বলো তো, এই আর কি, কতবার করে বললাম এই আর কি। ওলি শুধু হাসতেই থাকে, এই যে বসে হেসেই যাচ্ছে। ওটাই ভেবেছিলাম কি হবে না হবে, পারবো কি না, কোনো ব্যাপার না, দেখলাম ঠিকই আছে। আসলে এয়ারপোর্ট ঢুকে গেলে প্রবলেম হয় না, কারণ যাকে তাকে তুমি জিজ্ঞেস করবে তোমাকে খুব হেল্প করে, এটাতে এই একটা সুবিধা আছে। এয়ারপোর্ট ঢুকে গেলে আর চিন্তা নেই। মা চিন্তা করছিল আমরা একা যাচ্ছি, মাসি দুটো চিন্তা করছিল, মাসিরা বলছে পারবি তো, তবে মাসিরা তাও সাহস দিয়েছে, মা একটু প্যানিক করছিল। যাই হোক, ঠিকঠাকই পৌঁছে গেছি, সব কমপ্লিট, এবার জাস্ট অ্যানাউন্সমেন্ট করলে। তো চলো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা বসে পড়েছি, কিন্তু আমার মায়ের সিট আলাদা পড়েছে, এখানে আমি, এখানে মা। এইটা তো গুয়াহাটি নিউ, যেটা নতুন যে এয়ারপোর্টটা করেছে, এত সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। আগে লাগেজ নিই, নয়তো কতক্ষণ টাইম লাগে না লাগে। তো নিউ এয়ারপোর্টটা এত সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। কি ভুগো ভুগো করবো, বাবা একটু জোরে কথা বলো। দারুণ বানিয়েছে। আরে লাগেজ কখন কটার সময় কোনটা আসে? আমরা যাওয়ার দিন পুরোনোটা থেকে উঠেছিলাম ফ্লাইটে, আর আসার দিন নতুনটা এত সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। খুব সুন্দর করেছে। এখন আমরা বেল্টের ওখানে যাচ্ছি, আমাদের বেল্ট নাম্বার 5-এ দেবে লাগেজ, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। খুব সুন্দর বানিয়েছে, আর উপরটা পুরো সেই বাঁশ বাঁশ টাইপের করে বানিয়েছে, খুব সুন্দর লাগছে। যাওয়ার দিন অলিয়ার বাবাকে বলেছিল যে বাবা নতুনটা কাটবে, আসার টিকিটটা দেখবো নতুনটা কেমন বানিয়েছে, আর সেটাই হিসেবেই এয়ার ইন্ডিয়াতে কাটা হয়েছে। এয়ার ইন্ডিয়াটা এখানে আসছে, খুব সুন্দর বানিয়েছে। আমরা গুয়াহাটি পৌঁছে গেছি, এখন ওলাতে আছি। এইদিকে অলি মাকে মাসিকে সবাইকে জানাচ্ছে পৌঁছে গেছি। যাই হোক, বাড়ি পৌঁছাবো, তারপরে আবার যাবো মিষ্টির বাড়িতে খেতে। মিষ্টি বলেছে না আজকে এখানে খেতে আসবি। বাড়ি পৌঁছে মিষ্টির বাড়িতে জাস্ট লাগেজগুলো রেখে মিষ্টির বাড়িতে খেতে যাবো আর কি। যাই হোক, ঠিকঠাকই এসেছি। মা তো ঘুমাচ্ছিল, একটু টেনশন হচ্ছিল, কিন্তু ঠিকঠাক এসে গেছি। প্রথমে তো নাটক দেখলো, এখন গুড ইভিনিং সবাইকে। আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমাদের লাস্ট কথা হয়েছে বোধহয় আমি যখন তোমাদের ভিডিও করেছি, আমি যখন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম। তারপর এসে অলির ভীষণ খিদে পেয়েছিল, তারপরে চলে গেছিলাম আজকে মিষ্টির বাড়িতে। বললামই তোমাদের, তখন মিষ্টি বলেছে মিষ্টির বাড়িতে খেতে, তো চলে গেছিলাম মিষ্টির বাড়িতে। খেয়ে দিয়ে এসে না আমার আর শরীর দিচ্ছিল না, আমি ঘুমিয়ে পড়েছি। তো এখন উঠলাম, আর এখন যে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে বাজারে। কালকে তো বিপত্তারিণী পুজো, তাকে বিপত্তারিণী পুজো আছে, ওই জন্য এখন রেডি হয়েছি, এখন বেরোচ্ছি, যাব হচ্ছে বাজারে। তো এই আর কি। তো চলো এখন বেরোনো যাক, বাজারটা করে আনি, কারণ কালকে সকালে তো হবে না। মিঠুদির বাড়ি কালকে পুজো দেবো। মিঠুদির বাড়ি কালকে বললো 10টায় পুরোহিত আসবে, 10টা সাড়ে 10টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে। তো ওই জন্য এখন বললাম না, আগে বাজারটা করে আসি, তারপরে দেখি রাতেরবেলায় এসে কিছু একটু বানিয়ে খেয়ে তারপরে কালকেরটা কালকে ভাববো। তো চলো এখন বেরোনো যাক।
আবার অনেক দিন পর এই ফ্রেমটা থেকে ব্লগ করছি। যাই হোক, তো অনেকক্ষণ এসেছি বাজার থেকে, আর কি বৃষ্টি! এক তো বাজারে ভীষণ ভিড়, দ্বিতীয়ত বৃষ্টি, প্যাচপ্যাচে কাদা, ইস কি বাজে অবস্থা। যাই হোক, আমার তো বাজার করতেই হতো, বাজার করে নিয়ে আসলাম। এসে এখন বাবনকে বললাম কি বানাবো না বানাবো, তো বাবন বলে এক কাজ করো, ফুলে ইয়ে করো, ভাত বানাও, ডাল বানাও, আর হচ্ছে আলু পোস্ত আর পেঁপে, না কি বলে, ভেন্ডি ভাতে দিয়ে দাও। ব্যাস এই বানাচ্ছি। তো এখানে এই যে ভাত বসানো দেখা যাচ্ছে, এই যে ভাত বসানো হয়ে গেছে, এইদিকে আলু টালুও কাটা হয়ে গেছে, আলু ভেন্ডি সব কাটা হয়ে গেছে। এখন একদিকে ডাল বসাবো, ডালটা হলে পোস্ত বসাবো, আর হচ্ছে ভেন্ডি সেদ্ধ, ব্যাস এই দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে, এই আর কি। আর কালকে তো পুজো। তো যাই হোক, কালকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি, আজ ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে আসে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড সার্কেলের কাছে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।